দর্শক, আপনাদের বলছিলাম আজও রাজপথে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা। আমরা এই ব্যাপারে একটু সরাসরি জানবো। বাংলা মোটর এলাকা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন আরিফুর রহমান সবুজ। সবুজ, ঢাকার রাস্তায় আজকে কি দেখছেন? শিক্ষার্থীদের তৎপরতা কেমন? শিক্ষার্থীরা গতকালকে থেকেই রাস্তায় ছিল, অর্থাৎ যেহেতু পুলিশ বা ট্রাফিক পুলিশের কোনো কর্মকর্তা বা ট্রাফিক পুলিশের সদস্যরা রাস্তায় নেই, তারপরে মূলত পরে আনসার সদস্যদের একটি নির্দেশনা জারি করা হয়। তারা রাস্তার যে ট্রাফিক নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণের দায়িত্বে থাকবেন। তারা আজকে সকাল থেকে বেশ কিছু মোড়ে আমরা দেখেছি ট্রাফিক নিয়ন্ত্রণের যে কাজটি সেটি করছে, এবং এর পাশাপাশি শিক্ষার্থীরা প্রত্যেকটি মোড়ে মোড়ে দেখেছি যেন কোনো ধরনের বিশৃঙ্খল অবস্থা তৈরি না হয় সড়কে, সেই জায়গাটি নিয়ন্ত্রণের কাজ করছেন এবং স্বতঃস্ফূর্তভাবে শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয় কিছু মানুষজনও এই কাজে নিয়োজিত হয়েছেন। রেড ক্রিসেন্টের কিছু সদস্য রয়েছে, রেড ক্রিসেন্টের সদস্যরাও এই যে ট্রাফিক ব্যবস্থা তারা নিয়ন্ত্রণে কাজ শুরু করেছেন, এবং তাদের আসলে যারা এই শিক্ষার্থীরা যারা কাজ করছেন বা রেড ক্রিসেন্টের সদস্য যারা রয়েছেন তাদের এই কাজে পূর্বের কোনো অভিজ্ঞতা নেই। কিন্তু তারপরেও আমরা পুরো ঢাকার রাস্তায় যেতে দেখেছি যে কোনো ধরনের বিশৃঙ্খলা নেই, অর্থাৎ ট্রাফিক পুলিশরা মূলত যেইভাবে এই ট্রাফিকের নিয়ন্ত্রণ করতেন ঠিক একইভাবে তারাও যে মোড়গুলো রয়েছে কোনটাকে কত মিনিট ধরে থাকতে হবে সেই ব্যবস্থাপনাটা কিন্তু খুবই সুনিপুণভাবে করে যাচ্ছেন, এবং এখন পর্যন্ত আমরা কোথাও কোনো ধরনের বড় ধরনের যানজটের সৃষ্টি হয়েছে, অব্যবস্থাপনা হয়েছে এরকম কোনো চিত্র দেখিনি। অর্থাৎ শিক্ষার্থীরা বা আনসার সদস্যরা যারা রেড ক্রিসেন্টের সদস্যরা সবাই মিলে সম্মিলিতভাবে এই ট্রাফিক নিয়ন্ত্রণের যে ব্যবস্থাটি সেটি খুব সুচারুভাবে খুব সুন্দরভাবে সম্পূর্ণ করছেন, কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই। সবুজ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।